এই কুলসুসকির সাথে দুটো ধনে পাতা পালে চালাই তো না। কেন ধনের পাতা নাই নাকি? থাকলে দুটো দিয়ে দাও না। ও কোথায় পাবো? তাহলে এক কাজ করো না ভাবি, সালমার বয়ফ্রেন্ডকে ফোন লাগাও, দেখো এক্ষুনি ধনে পাতা নিয়ে চলে আসবে। ঠিক বলেছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাবি বলো। কোথায় আছো? এই তো ভাবি ভাটাতে। সবসময় ভাটা দেখলে হবে? তোমার গার্লফ্রেন্ড যে কুলসুসকি খাওয়ার লাগি ধনের পাতা খুঁজে পাচ্ছে না, তাড়াতাড়ি ধনে পাতা লাসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি আসছি। এই না ভাবি, এই ধনে পাতা। তুমি ভাটা ছিল না? হ্যাঁ ভাবি। এত তাড়াতাড়ি চলে আসলে যে? এই মাঠে মাঠে এসছি তো, তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। দুঃখ হ্যাঁ, কোথায় গেছিলি? একটু মায়ের ভাবিতে বাড়ি। ও সালমার সাথে দেখা করতে গেছিলি না? না না এমনি। ছোটমা বাড়িতে কেউ নাই খো, দুটো কাঁচা মরিচ থাকে দে দিনি, শাকে দেবো। আমার ভালো লাগছে না, রান্না করে আসতে দেখো গো। কি রে তোর আবার কি হলো? ছোটমার সাথে ঝামেলা করিস নাকি? ঝামেলা করে করতে যাবো? ঝামেলা করে ওদের সাথে পারবো নাকি? মোবাইল নেবে? হ্যাঁ মোবাইল নেবে তো ছোট আব্বাকে বলার কি দরকার রে? টনিকে বল না। ভাবি সবসময় আর কি মারবো না তো? আর কি মারবো কেন রে? আমি সিরিয়াসলি বলছি। শোন, তুই যদি এখন টনিকে মোবাইল কিনে দেওয়ার কথা বলিস, ও না করবে নাকি? ভালো করে ভেবে দেখ, এই সুযোগ, এরকম সুযোগ যদি আমাদের থাকতো না, এই ডাব্বা ফোনলে করতাম নাকি? 3 টিপতে গেলে 6 ওঠে। আইফোন লিখতো, আইফোন। কি রে টনি, তুই এখনো ইটবো আছিস যে? তোর বন্ধুরা সেই সকাল 11টায় চলে গেছে, এত টাকা খাবে কে রে? এ হয়ে গেছে ভাই, 1000 মতন মনে হয়ে গেছে, আর 2000 হয়ে চলে যাবো। এখনো 2000? এই অত কাজ করলে মরে যাবি যে। কি করবো ভাই, এই সপ্তাহে 10,000 টাকার খুব দরকার। অত টাকা কি করবি? দরকার আছে। আচ্ছা ঠিক আছে, মালিককে বলে অ্যাডভান্স 10,000 টাকা লিখেছি, পরে আস্তে আস্তে কাজ করে শোধ করে দিস। সন্ধ্যা লেগে যাইছে, যা বাড়ি চল যা। না না, এই অ্যাডভান্স নিয়েও তো পরে শোধ করতে হবে, আমি একবার কাজ করে নেবো। তাহলে আবার কি বলবো? আচ্ছা ঠিক আছে, 2 নম্বর কোনো ওই জায়গায় রাখিস। ঠিক আছে ভাই। রিলস করছে নাকি? আরে না না, সালমান নতুন মোবাইল নিল তো, তাই কেমন ছবি উঠছে দেখছি। কই দেখি দেখি। বাবা 13 প্রো। এই কদিন আগে তো খালা তোকে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইলও কিনে দিতে চাইছিল না, এখন আবার এত দামি মোবাইল কিনে দিল। ছোটমা কিনে দেবে কেন? টনি কিনে দিয়েছে। কিরে বান্ধবী, তলে তলে এত দূর? শোন বকিসনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বকবো না। নতুন মোবাইল নিলি, কিছু খাওয়া? হ্যালো কে? আমি সালমা, এটা আমার নতুন নাম্বার। ও মোবাইল পছন্দ হয়েছে তো? হ্যাঁ ভাবি তোমার সাথে কথা বলবি। গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলা, আমাদেরকে কিছু খাওয়াবে না? হ্যাঁ খাওয়াবে না কেন? তাহলে বাজার থেকে 500 ঝাল বড়া নিয়ে আনো এখন। হ্যাঁ একটু কাজ ছিল তো, একটু পরে গেলে হবে না? আমাদের আবার কি, তোমার গার্লফ্রেন্ডে তোমাকে দেখা লাগি ছটফট করছিল। ঠিক আছে পরে আসো। না না ভাবি, আমি এখন আসছি। তুমি খাও। না না আমি খাবো না। ভাই আসলেই পাগলা, এভাবে বললে কেউ খায়? হাতে করে খাই দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ এলো সালমা, খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খাচ্ছি। লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? তোমার গুণধর ছেলেকে খুঁজতে, ওকে না মেরে আজ আমি ভাত খাবো না। তোমার কত লাখ টাকার ক্ষতি হয়েছে গো? ছেলেটাকে এমন করে মেরেছে কোনো পিঠটা দেখার জন্য। না মারবে না, তোমার আজকের পেয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেন? আমাকে মেরে মেরে ফেলো। বাবা জামাটা পরে নিগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। এই টনি, তুই কিছু জানিস? কি জানবো?
সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ আর কি মারিসনি ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি, চুপ করি কেন? না, ওরা সবাই ঠিকই বলছে, গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যে চাইছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে যাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেল। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতি ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাইতিক না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিলাম তোমাকে। ভাই, তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস।